আমরা এবার আজকে পড়াবো 52 অর্গানন সূত্র 52 এবং 53 52 53 খুব মনোযোগ দিয়ে শুনবা এবং বুঝবা। আর আমাদের সমাজে লক্ষ্য করতে পারবা আমাদের মধ্যেই যারা হোমিওপ্যাথি ডাক্তারি করছে তারাও হোমিওপ্যাথি কতখানি বোঝে, আর কয়জন হোমিওপ্যাথি করে অর্গানন বেসিক, আর কতজন ডাক্তারি করে অর্গানন বলে যে একটা শাস্ত্র আছে তা জানে না। যাক, তাহলে শুরু করি 52 আলোচনায়। হ্যানিম্যান কি বলছেন? হ্যানিম্যান বলছেন আরোগ্যের দুটি প্রধান প্রথা আছে, নিয়ম। একটি নির্ভুল প্রকৃতি অধ্যয়নের উপরে যত্নপূর্বক পরিদর্শন এবং বিশুদ্ধ অভিজ্ঞতার উপরে স্থাপিত হোমিওপ্যাথি প্রথা। প্রকৃতি দর্শনের উপরে নিশ্চিতভাবে প্রমাণ করা গেল একটা প্রথা, তার নাম হচ্ছে হোমিওপ্যাথি। প্রকৃতি কিভাবে রোগ আরোগ্য করে আর আমরাও কিভাবে রোগ আরোগ্য করি, একটা প্রথা হোমিওপ্যাথি, যাহা হ্যানিম্যানের পূর্বে আর কেউ কখনো এই পথ দেখায়নি, পূর্বে কখনো ইচ্ছাপূর্বক ব্যবহৃত হয় নাই। আচ্ছা, এবং দ্বিতীয়টি কোনটি? যেটি তাহা করে না, অর্থাৎ সাদৃশ্য বিধানে ট্রিটমেন্ট করে না। একটা সাদৃশ্য বিধানে ট্রিটমেন্ট করে, একটা বিপরীত সাদৃশ্য বিধানে ট্রিটমেন্ট করে না বা ট্রিটমেন্ট হয় না। তাহলে হেট্রোপ্যাথি কিংবা অ্যালোপ্যাথি প্রথা, তাহলে একটা হলো হোমিওপ্যাথি আর একটা সাইডে থেকে গেল। কি হলো? হেট্রোপ্যাথি অর অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি, অ্যালো মিন্স ডিসিমিলিয়ার, অর্থাৎ বিসাদৃশ্য মতে যে চিকিৎসা হয় তাকে অ্যালোপ্যাথি বলে। সেটা আমার হতে হতে পারে, আমি 4টে মেডিসিন একসাথে মিশিয়ে খাওয়ালাম, ওকে অ্যালোপ্যাথি হয়ে গেল, ওর মধ্যে সিমিলিয়ার হলো না। হোমিওপ্যাথি করতে গেলে যে ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স, ল অফ মিনিমাম, সেটা তো হলো না। দেখো, স্যাকলাক 4টে দেওয়া যায়, কিন্তু পোটেনসি 3টে দিলে তো পরিষ্কার অনুভব হবে ও কিছু জানে না, আদতেই কিছু জানে না। ও হোমিওপ্যাথির এইচও বোঝে না, আমরা কেউ বুঝি না, কিন্তু ও তোকেও দেখিনি, মরেও বোঝে না। যাক, তাহলে একটা হচ্ছে হোমিওপ্যাথি প্রকৃতি দর্শনের উপরে নির্ভুল ভাবে প্রমাণ করেছেন হ্যানিম্যান, আর একটা তার বিপরীত, সেটা হচ্ছে হেট্রোপ্যাথি অর অ্যালোপ্যাথি, অর্থাৎ ডিসিমিলিয়ার ট্রিটমেন্ট। এইবার একটি অপরটির বিপরীত, এবং কেবল যিনি দুইটি জানেন না তিনি এই ভুল ধারণা করিতে পারেন যে তারা কখনো পরস্পরের দিকে অগ্রসর হইতে পারে কিংবা এমনকি মিলিতও হইতে পারে। তাহলে একজন অর্গানন পড়া ডাক্তার সে কিন্তু হোয়াট ইজ অ্যালোপ্যাথি সে জানবে, হোয়াট ইজ হোমিওপ্যাথি কি জানবে, কিন্তু এই অর্গানন পড়া ডাক্তার যে না, অর্গানন সম্পর্কে যার মোটেও জ্ঞান নেই, সে কি করবে? দুটোকে এক জায়গায় নিয়ে আসবে। দুটো যে বিপরীত বেতু, একটা সুমেরু একটা কুমেরু, জোর করে আনা যায় না। দুটো মেরুকে, চুম্বকের দুটো মেরুকে এক জায়গায় জোর করে রাখা যায় না, ছেড়ে দিয়ে দুভাগ হয়ে চলে যাবে। তাহলে যারা এই তত্ত্বটাই বোঝে না, এই চিকিৎসা প্রথা হোমিওপ্যাথি কি আর অ্যালোপ্যাথি কি এই যারা জানে না, তারা একই দেহেতে একই রোগীর ক্ষেত্রে একসময় অ্যালোপ্যাথি একসময় হোমিওপ্যাথি, বা আসলে বলে আপনি কি তাড়াতাড়ি ট্রিটমেন্ট চান, তাহলে প্যারাসিটামলটা খান, আর যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট না চান তাহলে এই আর একটা হোমিওপ্যাথি দিচ্ছি। এরা কিন্তু প্রকৃত অর্থে কিছু জানে না। তাই যারা জানে না তারা দুটোকে এক জায়গায় মিলিয়ে ফেলে, আদতে জানে না, সে যেই হোক না কেন। বলা হচ্ছে একটি অপরটির বিপরীত, এবং কেবল যিনি দুইটিকে জানেন না, হোমিওপ্যাথিও জানে না অ্যালোপ্যাথিও জানে না, তিনি এই ভুল ধারণা করতে পারেন যে তারা পরস্পরের দিকে অগ্রসর হতে পারে কিংবা এমনকি মিলিতও হইতে পারে। তিনি রোগীর ইচ্ছা অনুসারে, রোগীর, আপনি অ্যালোপ্যাথি খাবেন, তাহলে আপনি জামাটা খোলেন, ইঞ্জেকশন করে দিই, আর আপনি হোমিওপ্যাথি খাবেন, তাহলে আমি এটা দিই। মানে তারা রোগীর ইচ্ছা অনুযায়ী, রোগী কেমন টাকা দেবে, রোগী কি চায় তার উপরে নির্ভর করে তিনি ট্রিটমেন্ট করবেন। দুটো চিকিৎসা বিজ্ঞানকে এক জায়গায় নিয়ে আসবে। এরা কিন্তু সমাজে অন্তত হোমিওপ্যাথির শত্রু।
এরা শুধু হোমিওপ্যাথি শত্রু না, এদের দ্বারা রোগীর ক্ষতি কিন্তু বেশি হয়। অ্যালোপ্যাথিরা তো তবু অ্যালোপ্যাথি জানে, তারা মাত্রা পরিমাপ তবু একরকম ভাবে করে, কিন্তু যিনি জানেন না হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথি, তিনি কিন্তু একদম চালিয়ে যাচ্ছেন। তো এই সংখ্যাটা বেশি। শুধু সার্টিফিকেট, গভর্নমেন্ট স্বীকৃত সার্টিফিকেট ইনকাম থাকলেই কিন্তু একজন ভালো ডাক্তার হবে, এ কথা কিন্তু কোথাও লেখা নেই, এটা তোমরা খেয়াল রাখবা। এইবার বলা হচ্ছে তিনি রোগীর ইচ্ছানুসারে এক সময় হোমিওপ্যাথি মতে, অন্য সময় অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করিয়া আপনাকে হাস্য সম্পদ করেন। মানে রোগীর ইচ্ছানুসারে এক সময় অ্যালোপ্যাথি দিল, সকালবেলায় অ্যালোপ্যাথি দিল, বিকেল বেলায় হোমিওপ্যাথি দিল, তারপর দিন হোমিওপ্যাথি দিল, পরপর 3 দিন হোমিওপ্যাথি গেল, তারপর আবার অ্যালোপ্যাথি দিল। বাদ হয়ে গেল আপনি এই ওষুধটা অ্যালোপ্যাথি কন্টিনিউয়াস চালিয়ে যান, আর এর সাথে এটা হোমিওপ্যাথিও দুটো এটা খেয়ে যান। কি করে হলো? দুটো বিজ্ঞান একসাথে কি করে মিলাবো? সুমেরু আর কুমেরু কি করে একসাথে আমি মিলাবো? মেলে না, এটা ঠিক না। এই ব্যবহারকে ভগবদত্ত হোমিওপ্যাথির বিরুদ্ধে অপরাধত্মক বিদ্রোহ বলা যাইতে পারে। অপরাধমূলক কাজ, হোমিওপ্যাথির বিরুদ্ধে একটা অপরাধমূলক কাজ বলে গণ্য করা হয় এই জাতীয় ট্রিটমেন্টগুলিকে। দুটো সম্পূর্ণ বিপরীত চিকিৎসা বিজ্ঞানে, একটা ডিসমিলার পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় টোটাল পৃথিবীতে, আর একটা হোমিওপ্যাথি। এইবার অ্যালোপ্যাথির মধ্যে আবার ওই যেটাকে বললাম আমি একটু মনে হয় এর আগে একটা সূত্রের মধ্যে বলছিলাম আইসোপ্যাথি, অ্যান্টিপ্যাথি। এই অ্যান্টিপ্যাথি নিয়ে পরবর্তীতে আমরা 59 নম্বর বা তার আগের থেকে শুরু করব, বেশ কতগুলি সূত্রের মধ্যে আছে। হোয়াট ইজ অ্যান্টিপ্যাথি? অপোজিট কি এর অপোজিট হিসাবে যে ওষুধগুলি ব্যবহার করে রোগীকে উপশম দেওয়া হয় তাকে অ্যান্টিপ্যাথি বলে। সে নিয়ে আমি পরে আলোচনা করছি। এইবার আমাদের 53 নাম্বার সূত্রে কি বলা হয়? 53তে বলা হয় প্রকৃত শান্তিময় আরোগ্য কেবল সদৃশ বিধান প্রথাতেই সংগঠিত হয়। প্রকৃত শান্তিময় আরোগ্য, উপশম না, প্রকৃত শান্তিময় আরোগ্য একমাত্র হোমিওপ্যাথি বিধান অর্থাৎ সাদৃশ্য বিধান মতেই সম্ভব। আমি পারি আর না পারি সেটা যায় আসে না, হোমিওপ্যাথিতে হয়, আদর্শ চিকিৎসকের কাছে হয়। আমরা সপ্তম হইতে 25 অনুচ্ছেদে এই কথাটা লেখা আছে যে একমাত্র হোমিওপ্যাথিতেই আরোগ্য হয়। আচ্ছা, আমরা অভিজ্ঞতা ও সিদ্ধান্ত হইতে দেখিয়াছি উহাই নিঃসংশয়ভাবে উপযুক্ত প্রথা। আমরা প্রমাণ করে দেখেছি যে হোমিওপ্যাথি হচ্ছে আদর্শ প্রথা, আর কোনো প্রথা নেই। এই সর্বাঙ্গ সুন্দর কলা দ্বারা সর্বাপেক্ষা দ্রুত এই যে সাদৃশ্য বিধান ট্রিটমেন্ট, এই সর্বাঙ্গ সুন্দর কলা দ্বারা যখন আমরা রোগী চিকিৎসা করি তখন কি হয়? দ্রুত, নিশ্চিত এবং স্থায়ী আরোগ্য লাভ করা যায়, কারণ ইহা প্রকৃতির একটি অভ্রান্ত সনাতন নিয়মের উপরে প্রতিষ্ঠিত। দ্রুত আরোগ্য হবে, উপশম না। একটা ক্রনিক ডিজিজেও যদি সঠিকভাবে হোমিওপ্যাথি ওষুধ ট্রিটমেন্ট করা যায়, তাহলে ওই মরা পর্যন্ত থাইরয়েডের ওষুধ খাও, মরা পর্যন্ত হাই প্রেশারের ওষুধ খাও, মরা পর্যন্ত হাঁপানির ওষুধ টেনে যাও, ওই বাত হয়েছে ও জীবনে আর সারবে না, ওই মাইগ্রেন হয়েছে, ব্যথার যন্ত্রণা, রোজ একটা করে ট্যাবলেট খেতে হয়, এই যে ব্যাপারগুলি অর্থাৎ আনকেয়ারেবল করে ফেলানো হয়, অর্থাৎ আরোগ্য ওদের দ্বারা ওদের হাতে সম্ভব নয়। ওই উপশম করতে করতে মৃত্যু কি হয়? তার থেকে 30 বছর ধরে হাই প্রেশারের ওষুধ খাওয়ার থেকে 30 সপ্তাহ বা 2 বছর কন্টিনিউয়াস হোমিওপ্যাথি খেয়ে যদি আমার পার্মানেন্টলি হাই প্রেশারটা আরোগ্য লাভ করে, সেটা সহজতম বা দ্রুত ব্যাপার নয়। তাহলে আমরা হয়তো উপশম দিতে পারি না, আমাদের এমন কোনো ওষুধ নেই, আমাদের তো অ্যান্টিপ্যাথি থিওরি অনুযায়ী ওষুধ ব্যবহার হয় না, যার কারণে আমরা ওই রকম
আজকে ওষুধ খেলেই কালকে সঙ্গে সঙ্গে সুগারটা 400 সুগার নেমে গেল 150-তে, তেমন ওষুধ আমাদের হয় না। আমাদের ওষুধ দ্বারা কি হয়, আমাদের হোমিওপ্যাথি ওষুধ দ্বারা পাহাড় পরিমাণ পরিবর্তন আমাদের বডিতে ব্যবহার করা মাত্রই ঘটে না। সেটা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে বলা আছে, জেমস টাইলার কেন বলছে। আমাদের হোমিওপ্যাথি শক্তিকৃত ওষুধ পড়লে জীবনী শক্তি রোগমুক্ত হয়। জীবনী শক্তি যখন রোগমুক্ত হয় তখন সেই জীবনী শক্তি অর্থাৎ প্রাণ শক্তি তার নিজের গতিতে সেই বডির মধ্যে যে সমস্ত অস্বাভাবিক ফাংশন আছে বা যে সমস্ত সেল কোষগুলি অস্বাভাবিকভাবে উৎপন্ন হয়েছে সেগুলিকে আস্তে 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 দূরীভূত করে দেয়। তার নখগুলি ভালো বৃদ্ধি হয়, চুলগুলির বৃদ্ধি হয়, তার মুখের মধ্যে একটা গ্রামার এসে যায়, তার অস্থি পুষ্টি হয়, অর্থাৎ প্রাণ শক্তিকে আমরা সুস্থ করি। তাহলে বলা হচ্ছে যে নিশ্চিত এই আরোগ্য লাভ করা যায় কারণ ইহা প্রকৃতির একটি অভ্রান্ত সনাতন নিয়মের উপরে প্রতিষ্ঠিত। হোমিওপ্যাথি দ্বারা যে ট্রিটমেন্ট হয় অভ্রান্ত সনাতন নীতির উপরে। সনাতন মানে হিন্দু ধর্ম কিন্তু নয়, এখানে সনাতন মানে যেটা আগাগোড়া হয়ে আসছে সেই নিয়মের উপরে নির্ভর করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়। আচ্ছা, এবার বিশুদ্ধ সদৃশ বিধান রূপে আরোগ্য কলাই একমাত্র নির্ভুল প্রথা। তাহলে কি হচ্ছে, বিশুদ্ধ সাদৃশ, তার মানে সম্পূর্ণ ভাবে সাদৃশ, আর বিধান রূপে সাদৃশ্য বিধানের চিকিৎসা কলাটাই হচ্ছে একমাত্র চিকিৎসা কলা। মানব কৌশলের পক্ষে একমাত্র সম্ভবপর, এটাকে আয়ত্ত করা যায়, এর একটা থিওরি আছে, এর একটা নিয়ম আছে, ল অফ সিমিলিয়ার, ল অফ সিমপ্লেক্স, ল অফ মিনিমাম। সিমিলিয়ার কথাটাই যদি আমি গুরুত্ব দিতে পারি তাহলে রোগীর রোগ লক্ষণের সাথে সিমিলিয়ারিটি, যে ওষুধের ওষুধ লক্ষণ মেন্টাল সিমটমস বা পিকুলিয়ার সিমটমস এর মিল হবে সেটা অ্যাপ্লাই করব। তাহলে এই সাদৃশ্য বিধানটা মানবের বোধগম্যের মধ্যে, তাহলে এই বোধগম্যযুক্ত চিকিৎসা কলাটাই সঠিক। মানব কৌশলের পক্ষে একমাত্র সম্ভবপর সরলতম আরোগ্যের প্রথা। আমাদের 2 নম্বর সূত্রে বলা হচ্ছে দ্রুত সহজবদ্ধ বিধান মতে, অর্থাৎ সহজে বোঝা যায়, এখানে অনুমানের কোনো ব্যাপার নেই, অনুমানের কোন রকমের ব্যাপার নেই, সহজবদ্ধ বিধান মতে যে আরোগ্য হয় তাকে এই হোমিওপ্যাথি আমরা বলছি। বলা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যে একটি সরল রেখার ন্যায় নিশ্চিত। দুটো বিন্দু, তার মধ্যে একটা সরল রেখা টেনে দেওয়া যেমন সহজ, হোমিওপ্যাথি বিজ্ঞানটা বোঝা কিন্তু ওই রকম সহজ। আর না বুঝতে পারলে এর মতন জটিল পদ্ধতি আর নেই। তাহলে বোঝা গেল 52, 53। এইবার 52 আর 53-তে আমরা দেখলাম কি, আমরা দেখলাম একটা হচ্ছে সাদৃশ্য বিধান হোমিওপ্যাথি, একটা হচ্ছে হেট্রোপ্যাথি অর অ্যালোপ্যাথি। দুটোর মধ্যে নিশ্চিত আমরা জানতে পারলাম হোমিওপ্যাথি হচ্ছে বেস্ট অফ ট্রিটমেন্ট পলিসি। আর কি জানতে পারলাম, আর জানতে পারলাম যে এই বিধান মতে দ্রুত রোগ ট্রিটমেন্ট হয় এবং স্থায়ীভাবে রোগ দূরীকৃত হয়। তাহলে আমরা কি নেব? আমরা কি প্যারাসিটামল খাবো? দেখবা যদিও চিকিৎসক মানেই তো আমাদের ভাতৃপ্রতিম, অর্থাৎ সবাই ভাই। দেখবা অনেক সার্টিফিকেটধারী হোমিওপ্যাথ ডাক্তারবাবুরাই আছেন, তারা তাদের কাছে কোনো হয়তো পেশেন্ট ক্রনিক ডিস ট্রিটমেন্ট হচ্ছে, অ্যাকিউট ডিসে হঠাৎ তার হয়তো জ্বর ঠরে হচ্ছে, যা মাত্রই বলে দিল আপনি এই প্যারাসিটামল সিরাপটা খাওয়ান বা প্যারাসিটামল ট্যাবলেট ক্যাপসুলটা দেন বা এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ান। কেন? ব্রাইনিয়া, নাকঝুমিকা, জেলসিমিয়াম, রাস্টক, টিপিকাট, এরা কি জ্বর সারতে পারে না? এর দ্বারা কি জ্বর ট্রিটমেন্ট হয় না? তিনিও কিন্তু দুটোকে গুলিয়ে ফেলছেন, তিনি জানেন না, নতুবা
রোগীর কাছ থেকে দ্রুত আস্থাভাজনের জন্য তিনি বিপদ অবলম্বন করেন অর্থের অভাবে, অর্থের লোভে। এই কথাটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। মানুষ চিনতে সুবিধা হবে, ডাক্তার চিনতে সুবিধা হবে, কে আদর্শ ডাক্তার বুঝতে সুবিধা হবে। যাক, তাহলে আমরা এই পর্যন্ত যেটা বললাম 52 আর 53 নাম্বার অনুচ্ছেদটা বললাম, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো।